ইসালে সব খসলাম ইকনেই তোর ই নমুনা কিতার লগে দেখলাম তো অলি আল্লাহ হলর কষ পইয়া থাকে তারা মারাকাবাত বইসই কষ পইল যে বাকি যেগুলো তুমি সব ফাটানির বাদে রিলিফ নেওয়ার লাখান জেলা দৌড়াইয়া গরিব দুঃখী মানুষ আইন চাউল একমালা ডাইল একমালা কিতফন এখান শাড়ি এখান চাদর এখান নিবার লগে দৌড়াইয়া আইন ও ওলা ই যে তা দৌড়াইয়া আইনেওয়ালা মানুষ দেখছো ইটার কোনো দুনিয়ায় তাকি গুড়িয়া থইয়া আইতে সময় কোনো নেক আওলাদ কোরআন পড়নেওয়ালা তিলাওয়াত জাননেওয়ালা আওলাদ দখল থইয়া আইসিন না এরা রেখেও ইসালে সোয়াব করেন না ও যেন তুমি যে সোয়াব ফাটাইছো ও সোয়াব তাকি নিবার লগে এরা অপেক্ষমান আসিল ও সোয়াব নিয়া কোনো রকম কবরর গাড়া থোড়া আরাম হইতে করি ও খাড়াখাড়ি করে আর যে বেটারে দেখছো নিশ্চিন্তা কবর বই থাকছে এই বেটায় দুনিয়ায় থইয়া আইছে তার ফুয়া এগো হাফিজ বানাইয়া ই ফুয়ায় রোজানা খবরের ফারো আইয়া ইয়াসিন শরীফ তিলাওয়াত করিয়া তারে ইসালে সব করিয়া থইয়া যায় ও তার কারণে হি বেটার আর কোনো জরুরত নাই রিলিফর মাল নিবার লগে তার জরুরত নাই হে তো সেম দনি হইয়া বোয়াত তার ফুয়ায় রোজানা আইয়া সুরাই ইয়াসিন শরীফ তিলাওয়াত করিয়া সব বেজিয়া যায় এখন হোক্কা এখন আমরা নিজের ব্যবস্থা নিজে নিজে করা লাগবো যে খবরও গিয়া ওলা গরিব দুঃখী রিলিফ খাইবার লাগি জেলা দৌড়াদৌড়ি করইন খবর হামাইয়া ওলা ভিখারির বেশে দৌড়াদৌড়ি করতাম নাহলে এক ব্যবস্থা করি তুইয়া যাইতাম খবরের হাসর খবরের মাঠ গাড়ার মধ্যে আমি নিশ্চিন্তা থাকতাম আমার যে বাচ্চা আমার যে ফুয়া নাতিনসা ফড়াইয়া হাফিজ বানাইয়া কারি বানাইয়া আলিম বানাইয়া তুইয়া গেছি এরা কিছু তিলাওয়াত করিয়া আমার উপরে রুহর উপরে বক্সিয়া দিতা ইয়াসিন শরীফ তিলাওয়াত করিয়া দিতা ওলা ইন্তজাম করিয়া তুইয়া যাইতা নি না খুকা যেগুলো আবো পর্যন্ত মাত্র 5 জনে নাম লেখাইয়া বাকিগুলো যেন আবো বই থাকছো আবো নাম লেখা রায় না হিসাব করি হজরতে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আলিম এটা দুনিয়ায় বিশ্ববিখ্যাত থান এক তফসিরে কবির বহুত বড় বিশ্ববিখ্যাত তফসির ও তফসিরও তাই নিয়ে ওয়াকিয়া লেখছেন যে হজরতে মুসা আলা নবীনা আলাইহি সালাতু ওয়াস সালাম এক মর্তবা খবরের দ্বারে দিয়ে আটিয়া যাইতে সময় তান খোঁজ হইল যে এই কবরের ভিতরে যে বেটা আছে এই বেটার উপরে খুব আযাবত কবরের আযাব তো জিন্নাত আর ইনসান ওই দুই জাতে শুনই না আর বাকি সব মখলুকাতে শুনতে পায় কবরের ভিতরে যে আযাব হয় এই আযাবর আওয়াজটা জিন্নাত আর ইনসান বাদে আর কেউ শুনই না বাকি সব মখলুকে শুনতে পারে গরুয়ে শুনে ছাগলে শুনে বইসে শুনে হিয়ালে শুনবো বিড়ালে শুনবো উন্দুরে শুনে সব মখলুকাতে বাকি শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতা যে ইটা আওয়াজ যদি মানুষে শুনিলেই তো তইলে কোনো মানুষে তার আত্মীয় স্বজন মা বাপ বাই বিরাদর নিয়া কবর রাখলো না ডরাইয়া হালি দোয়াইয়ালে ইন্ন থুইয়া কিতা করতে এই অবস্থা হইব হজরতে মুসা আলা নবীনা আলাইহি সালাতু ওয়াস সালাম কবরের দ্বারে দি যাইতা দেখলা যে কবরের বাসী যে মানুষ আছে এই মানুষের আত্মীয় স্বজনে এখন আমার আমল অনুযায়ী তো আমার উপরে শাস্তি হইতেছে আমি দুনিয়ায় থেকে মরার কিছুদিন পরে আমার বিবির গড় একটা ফুয়া জন্ম নিছে এতিম হিসাবে এই ফুয়া আজকে বড় হয়েছে কিছু আর আমার গোষ্ঠী গাড়ার পরিবারের মানুষে নিয়া ও বাচ্চা উপরে আইজ এক মেসাবর গেছে নিয়া দিছইন উস্তাদর গেছে আর মেসাবে আইজকু সকল ফয়লাকুর সবক দিছইন বিসমিল্লাহির রহমানির রহিমর সবক তারে দিছ উস্তাদে ওবায় সবক দিছইন আর হবায় থাকি আমার উপরে যত শাস্তি আছিল সব শাস্তি গেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার উপরে শাস্তি দিবার লগে যে সমস্ত ফিরিস্তা হল নিয়োজিত আসলা আল্লাহ তাবারক ওয়া তাআলা মুদরসাত উস্তাদে যখন আমার ফুয়ারে বিসমিল্লাহর সবক দিছইন তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ও সমস্ত ফিরিস্তা হলরে ডাক দিয়া কইলা বলে ও ফিরিস্তা হল
আমার যে বন্দারে তুমি তাই শাস্তি দেরায় আই ও বেটার ফুয়ায় আমারে রহমান রহিম হইয়া ইয়াই ধরছে, তার জবানে দিয়ে তার উস্তাদে পড়াইছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমি বড় দয়াবান মেহেরবান হোসাইন তুমি তাই। এখন যদি নৌ ফুয়ার বাপরে আমি শাস্তি দেই তে ই মাসুম বাচ্চাটায় যেন আমারে রহমান রহিম কর, আমি আর রহমান রহিম রইলাম খান। গতিকে তুমি তাই নথি সত্তর এই বন্দার উপরে থাকিয়া আজাব শাস্তিরে তুমি তাই হটাই দেও, আর তারে আরামর আয়েসর বরজখর জিন্দগি তুমি তাই দান করো। আত্মীয় স্বজনে এখন আমার আমল অনুযায়ী তো আমার উপরে শাস্তি হইতেছে। আমি দুনিয়ায় থেকে মরার কিছুদিন পরে আমার বিবির গড় একটা ফুয়া জন্ম নিছে এতিম হিসাবে। এই ফুয়া আজকে বড় হয়েছে কিছু, আর আমার গোষ্ঠী গাড়ার পরিবারের মানুষে নিয়া ও বাচ্চা উপরে আইজ এক মেসাবর গেছে নিয়া দিছইন উস্তাদর গেছে, আর মেসাবে আইজকু সকল ফয়লাকুর সবক দিছইন বিসমিল্লাহির রহমানির রহিমর সবক তারে দিছ। উস্তাদে ওবায় সবক দিছইন, আর হবায় থাকি আমার উপরে যত শাস্তি আছিল সব শাস্তি গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার উপরে শাস্তি দিবার লগে যে সমস্ত ফিরিস্তা হল নিয়োজিত আসলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুদরসাত উস্তাদে যখন আমার ফুয়ারে বিসমিল্লাহর সবক দিছইন, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ও সমস্ত ফিরিস্তা হলের ডাক দিয়া কইলা বলে, ও ফিরিস্তা হল আমার যে বন্দারে তুমি তাই শাস্তি দেরায় আই ও বেটার ফুয়ায় আমারে রহমান রহিম হইয়া ইয়াই ধরছে, তার জবানে দিয়ে তার উস্তাদে পড়াইছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমি বড় দয়াবান মেহেরবান হোসাইন তুমি তাই। এখন যদি নৌ ফুয়ার বাপরে আমি শাস্তি দেই তে ই মাসুম বাচ্চাটায় যেন আমারে রহমান রহিম কর, আমি আর রহমান রহিম রইলাম খান। গতিকে তুমি তাই নথি সত্তর এই বন্দার উপরে থাকিয়া আজাব শাস্তিরে তুমি তাই হটাই দেও, আর তারে আরামর আয়েসর বরজখর জিন্দগি তুমি তাই দান করো। ভাই হল বুজুর্গ হল খবর শান্তি ফাইবার রইলে গড় একজন কোরআনর আলিম হাফিজ বানাইয়া থইয়া যাও রে বাবা। হল খালি ইনো শেষ নাই, আমরার তো হাসরের জিন্দগি রইছে। ও হাসরের মাঠর একটা ঘটনা হইয়া মাত্র আমার কথা আজানোর টাইম হয়ে গেছে, ওই যার 7:30টার সময় আজান হইব ইনশাআল্লাহ। আর এরপরে তো ওলামাই কেরাম হল আসই নসিহত করবা, আপনারা থোড়া 5টা মিনিট ধৈর্য ধারণ করিয়া থোড়া বকুয়া একটা ঘটনা হালি শুনিলাও। হাসরের মাঠও হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহ তাবারক ওয়া তাআলা উলামায়ে কেরাম হল হাফিজ হল সারা মানুষ মুমিন হল তো এখানে জমিবা, এরারে কইবা তুমি তাই নালবিয়া যাও গিয়া। আমরার দেশাচারী মানুষে এখান কই যে আল্লাহ আলিম হল দে আমরার কাছ থেকে হরাই লিবা, ফর্দার আড়ালে নিবার হননিয়া কুটলা দিবা, ফর্দার আড়ালে সন্তানোর কুটলো হইব, ও কুটলাই কেন থোড়া বাড়াই দিছ না। আল্লাহ তাবারক ওয়া তাআলা উলামায়ে কেরাম হলরে কিতা করবা, পর্দার আড়ালে নিবা গিয়া, নিয়া কইবা ওবা তুমি তাই নো যাও জন্নত যাও গিয়া। এখন তো উলামায়ে কেরাম হল জন্নত যখন যাওয়া শুরু করে দিবা, তখন আমরা যেগুলো পাবলিক হল আমরার তো আবো কোনো ফয়সালা হন না, আমরা হাই হুতাশ লাগি যাইব বলি ইয়া আল্লাহ হুজুর হল দেখতে গিয়েবা এখানো আমরার কি দশা হইতো। ও আমরাও আলিম উলামা হলরে দেখি অবাক করে দি চিল্লানি শুরু করমু, ও হুজুর হল তুমি যেন খানো তুই আমরা দেখতে তুমি যেন খানো দাঁড়ায় রে বা ফিরিয়া একটাবার চাও। ও কইবা পাবলিক হলে বলে ও হুজুর আপনি নো মাদ্রাসা সান্দার লোকে গেছলা, আমি তো টাকা 200 দিছিলাম একদিন, আমার বাড়ির দুই হামাইছিলাই, আমি শরবত এক গল্লাস খাবাইছি, মাদানি আসতে গাও দান চান্তা করিয়া খাইছিলাম, আমার বাড়িতে 60টা দানা খাইয়া যান জানি, আপনারে আনিপুর নয়া বাজারও রাইত পাইয়া কইলাম হুজুর আপনি খানো রইতায় আমার বাড়িতে রাইত রইয়া খাইল সকালে বা শান্তির সান্তা খান করিয়া থইয়া যাইবাই, ওটা মানুষের ইরেই দইব। আর ওটা ডাকি ডাকি আলিমুল আমারে কইবা তোমার টানটে নহলা খসলাম রে আইজ আমরা থইয়া খানো দাঁড়ায়। আমার বাড়িতে আইসলাই ঠান্ডার দিন আসিল, আগুন মাইয়া দিন দান ঠান্ডাত, রাতকু আমার বেটিরে কইছি ওবা হুজুরের এসার নমাজর ফানি অজুর ফানি উঠাই থোড়া গরম করিয়া দেরবা,
ও আমি তো তোমার একদিন এসান নমাজর পানি অজুর পানি গরম করিয়া দিছিলাম, ওতা করলাম ও যেটাও বাঙ্গা টুটা আমরা করছি ওটা হইয়া ঠান্ডান্ডে ডাক। আলিম উলামায় পরামর্শ করিয়া হইবা বাবা ইটা তো আমরা দেশের মানুষ রে বইটায় চিল্লি করতা কিতা করতায় যাই কিনি জন্য তো না তার মাত কথা কান থোড়া শুনিয়া যাইতায়। ও আলিম হলে পরামর্শ করিয়া কইবা না বা ইটাই তো আমরা দাওয়াত খাবাইছই মুদর স্যার সান্দার লগে গেলে সান্দার দিছই রাইত আস্তা রাইত ঠান্ডার মাঝে দূরিয়া খার বাড়ির যেতাম সান্দা করিয়া রইতাম ই বেটা আঞ্জা করি দরিয়া বাজার থেকে মাছ লইয়া নিয়ে আমার রান্দা বেড়া করি খাবাইছে হে ফুন্না খাতা উড়িয়া নয়া কমল ওখান আমার আনি উড়াইয়া দিছে। তা আলিমুল আমার কিছু ইটাই দইব মুদর স্যার কথা সান্দার কথা কইবা আমরা তো আচ্ছা থোড়া দমলো যাইমু থোড়া বাদে আল্লাহ তো কইছেন যাইতাম কি জন্য তো আল্লাহর লগে থোড়া মাতিয়া সুপারিশ করিয়া দেখি না আল্লাহ তার ব্যাপারে কিছু করেননি। ও আলিমুলামায় ইয়া আল্লাহর দরবার কইবা ইয়া আল্লাহ আমরা তো যাইতাম গিয়া জন্য তো কিন্তু ও যেন যেটা আমরা দেশাচারী পরিচিত মানুষ ইটা তো আটকা পড়ে গেছে ইটারে যদি তুমি আমরা লোকখানে না দেওতে আমরা যাইতাম পারিয়ান না মুনাসিব বুধ ভাইয়ান। আল্লাহ তাবারক ওয়া তাআলা কইবা তোমরা ওতা মানুষের লগে ফিরিয়া ঘুরিয়া আইসনি তারে নিতায় করি নেও তোমরা খাজি খেদমত করছইনি ফানি খাবাইছইনি গুয়া খাবাইছইনি দাওয়াত খাবাইছইনি মুদরসা চান্দা দিছইনি ও হাফগুলি লইয়া যাও জন্য এখন খোঁজ আইনওয়ালা হোলসেল রেটে আলিম উলামা অখলর লগে হাবিজ সাহেব অখলর লগে খে রেডিমেডভাবে যাইতাই গিয়া জন্য তো কতজনের ইরাদা আছে আত তুলা মারো মাশাআল্লাহ ও আত তুলা অবস্থায় আমি আসলে এই লাইনের মানুষ নাই 5টা মিনিট মাত্র সময় আছে আজানর আপনার কাছে একটা বিক মাঙ্গিয়ার যে ও যে আত তুলা মশলায় ও আত ওখানে ভাই যেবেদি হারাই রাইয়া যাও আছে ও ওখানে মদরসা তালিবুল ইলিম হলে পড়াশোনা কর্তা খাইতা দাইতা আর আপনারা থোড়া মেহরবানি করিয়া থোড়া দিতা ইনশাল্লাহ আল্লাহ সবর সদকারে কবুল ফরুকা আর দুনিয়া ঘরতে বালাই দি মালামাল ফরমাক্কা খেয়েও বাকি যাই না জানি মাশাআল্লাহ ইয়া আল্লাহ আমার ফাটা কাউরির জন্য বাবুরে দেও বিসমিল্লাহির রহমানির রহিম দেও জি ইনশাআল্লাহ সবর